বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আমি একটা পাগলপাড়া কাজ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো পাগলপাড়ার যে কাজটি থাকবে সেটা হচ্ছে যে আমার এক ভাই, তিনি সৌদি প্রবাসী আছেন। তো এই ভাইটি একটি বোনকে ভালোবাসেন। তো দীর্ঘদিন ভালোবাসার পরে এখন তাদের সম্পর্কটা খুব একটা ভালো যাইতেছে না। মানে এখন সে তাকে আর সময় দিতে চাইতেছে না। তো এই সময় না দেওয়ার কারণে তিনি আমাকে বলছেন যে ভাই, ওই আহ, যে মেয়েটা আছে, আমি নামটা আসলে না বলি কারণ ওই নামটা আসলে একটু সমস্যা আছে। তো এই পক্ষ থেকে আমি যতটুকু সম্ভব হয় সেভ করে শুধু ভাইটির নামই বলতে চাই। ভাইটির নাম হচ্ছে সোজার সরল, সরল ভাই। তেনার সংক্ষেপের নাম হচ্ছে সরল। তো এই সরল ভাইটি সে দীর্ঘদিন প্রবাসে রয়েছেন। প্রবাসে থেকে যে টাকাগুলো ইনকাম করেছেন সেই টাকাগুলো কিছু অংশ সেই আমার বোনটিকে দিয়েছেন। কিন্তু এখন যে তাকে বিয়ে করতে চাইতেছে, সে এখন আর বিয়ে করতে চাচ্ছে না। এই কারণে তাকে সে ভুলেও থাকতে পারতেছে না। এই কারণে আমরা আজীবনের জন্য যে পাগলপাড়া, সে পাগলপাড়াটা করে দিলাম, যেন আমার এই সরল ভাইটি পৃথিবীর যে প্রান্তে থাকবে সেই প্রান্তেই ওই মেয়েটা ছুটে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা কবিতরের মাধ্যমে এই যে দুইটা তাবিজ দেখতে পাচ্ছেন, এই তাবিজটা আমরা দিয়ে দিলাম। আর এই এই পায়রাটাকে আমরা মন্ত্র করে দিলাম। এই পায়রাটা এই পৃথিবীর যে প্রান্তেই থাকবে, এই পায়রাটা যদি একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত যদি লেগে যায় যে ওই বোনটির বাসায় যে বসতে, তো এই পায়রাটি সেইখানে চলে যাবে। আমরা চালানি করে দিলাম। এখন এর মধ্যে আমরা জিন চালানি করে রেখেছি। এই জিনটা আমরা যখন মুক্ত করে দেব, তখন এই কবিতর বা এই পায়রাটি কিন্তু সেই মেয়ের বাড়িতে চলে যাবে, আমাদের ওই বোনের বাড়িতে চলে যাবে। তো চলে যাওয়ার পরে যে কাহিনীটা হবে, এই কবিতরটা বা এই পায়রাটা, আপনারা যে যে ভাষায় বলেন, এই পায়রাটা ওনার বাড়িতে চলে যাবে। গিয়ে হয় চালের ওপরে বসবে, নইলে একটা গাছে বসবে। বসে থেকে কিন্তু এই পায়রাটা ওই মেয়েটা বসার সঙ্গে সঙ্গে সে এমন ছটফট করবে যে সে আর বাড়ির আঙিনার ভিতরে থাকতে পারবে না। এমন কিছু করা আছে যে বাড়ির আঙিনাতে কোনো ক্রমে থাকা সম্ভব না। তো এই আঙিনাতে যখন থাকতে পারবে না, তখন ওর যে আত্মাটা রয়েছে সেই আত্মাটা ছটফট ছটফট করতে থাকবে। আচ্ছা, এই ছটফট ছটফট করতে থাকার পরে যখন ও ঘর থেকে বাহিরে চলে আসবে, তখন এই কবিতরটা ওই গাছের ডাল থেকে হোক আর ঘরের চালের উপরে থেকে হোক, সে ঠাস করে পড়ে মারা যাবে। এই মারা যাওয়ার পরে যে কাহিনীটা ঘটবে সেটা যদি আপনাদের বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে এই কবিতরটা যখন মারা যাবে আর ওই মেয়েটা যখন ঘর থেকে বাহিরে চলে আসবে, এই পায়রাটা মারা যাওয়ার পরে ওই পায়রাটা যদি ওই বাড়িতেই আপনার রেখে দেয়, ওই পায়রাটা যদি রেখে দেয়, একটা পশমও যদি এই পায়রার ওই বাড়িতে থেকে থাকে, তাহলে এমন কোনো কবিরাজ নাই, এমন কোনো কবিরাজ নাই যে ওই মেয়েকে আবার ওই বাবা মায়ের কাছে ফেরত দিতে পারে। এমন কোনো কবিরাজের জন্ম হয় নাই যে এই পায়রাটার একটা পশম যদি ওই বাড়ির আঙিনায় থেকে থাকে, তাহলে ওই মেয়েটাকে আবার সে ওই বাড়িতে ফিরাই দেবে। এমন কোনো পজিশন আমি করি নাই, বা এরকম কোনো পজিশন নাই যে আবার তাকে বাড়িতে ফেরাই দেবে। তো আজীবনের জন্য যেটা করলাম সেটা হচ্ছে এটা। আর যদি এর মধ্যে তাদের বিবাহ শাদী হয়ে যায়, বা এর মধ্যে 1 বছর 2 বছর এর মধ্যে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এই কবিতরটার হাড্ডি যদি আসলে পড়ে থাকে, 2 4 6 মাস আরামসে চলে যাবে। এটা কিন্তু পচবে না। মাংস পচে যাইতে পারে কিন্তু হাড্ডি কখনো পচবে না। বা এই যে পশমগুলো দেখতে পাচ্ছেন, এই পশমগুলো কিন্তু সহজে মাটির সাথে মিশে যায় না। এগুলা মাটির নিচেও অনেক দিন থাকে। তো এই কারণে এই পায়রার মাধ্যমে আমরা পাগল পাড়াটি করলাম। এই পাগল পাড়াটি যে পাগল পাড়াটি হবে, এখন এই কবিতরটাকে আমরা একটু চালানি দিয়ে দেব। চালানি দিয়ে যে জিনটা রয়েছে, জিন সহ সে চলে যাবে সেই গন্তব্যস্থলে। আমরা যেহেতু তার বাড়ি আমরা ধরে নিয়েছি যে ঠিক উত্তর পাশে তার বাড়ির বাসাটা, ঠিকানাটা, এই আমরা উত্তর পাশে হয়ে আসলে চারদিকের যে বিষয়গুলো রয়েছে আমরা চতুর্দিকে ঘুরে, চতুর্দিকে চার কোনায় বন্দনা করে আমরা এই দিনটা চালানি করে দেবো। এই দিনটা তার সোজাসুজি গিয়ে বাড়িতে পড়বে, উড়ে যাইতে যতক্ষণ সময় লাগবে সে উঠতেই থাকবে আর উঠতেই থাকবে, যাইতেই থাকবে। তো সবাই একটু অপেক্ষা করেন। আমি দেখেন যে চার কোনাটা আগে বন্দনা করে নিতে হবে, তারপরে এই কবিতরটা বা এই পায়রাটা চালানি করতে হবে। আর এর যে আসলে গুণাগুণ রয়েছে, সেই গুণাগুণ আপনাদের যদি আরেকটু বলে দেয়, সেটা হচ্ছে যে পায়রাটা ওইখানে যাইতে, এই বাংলাদেশের যে প্রান্তেই হোক, যাইতে যতক্ষণ সময় লাগবে, ঠিক ততক্ষণ পর্যন্ত
সময়। এরপরে যখন গিয়ে বাড়িতে বসবে তখন ওই মেয়েটা আর কখনো বাড়িতে থাকতে পারবে না, এবং তাকে যদি লোহার সিন্দুকের মধ্যেও রাখা হয়, লোহার সিন্দুকও কখনো সে রাখতে পারবে না। এটাই হচ্ছে এর গুণ ক্ষমতা। তো আপনারা সবাই থাকেন, আমি চার কোণাটা একটু বন্দনা করে নেই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 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 এখন আমরা সরাসরি জিনটা চালানি করে দেবো ইনশাল্লাহ। বন্দনা শেষ হয়ে গেল, তো আমরা জিনটা চালানি করে দিয়ে ইনশাল্লাহ ছেড়ে দেব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমরা এখন এই পায়রাটা উড়াই দেব। সে এখন ছটপট ছটপট করতে থাকবে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যে সে ছটপট ছটপট করবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহ, তুমি আল্লাহ, তুমি সকল তোমার তোমার নামে তোমার দেখা দোহাই দিলে তুমি। এই গান দেখেছি কি আমি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহ, তুমি আল্লাহ, তুমি সকল তোমার তোমার নামে দোহাই দিলাম তোমার হাসান হাসান। যেখানে আছে সেখান থেকে পাগল পাড়া হয়ে যা, পাগল পাড়া হয়ে যায়, পাগল পাড়া হয়ে যা, পাগল পাড়া হয়ে যা, পাগল পাড়া করে নিয়ে আয়, 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 পাগল পাড়া করে নিয়ে আয়। সে এখন এই জায়গাতে এখন সে উড়াল দিবে, উড়াল দিয়ে চলে যাবে ইনশাল্লাহ। তার যে আমরা যে চালানিটা করলাম সেই চালানি অনুযায়ী সে চলে যাবে ইনশাল্লাহ। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানে আছে সেইখান থেকেও চলে আসবে ইনশাল্লাহ। তো এই বিষয় নিয়ে আপনারা ভিডিও অনেকেই কমেন্ট করেছিলেন, এর আগে একটা ভিডিও করেছিলাম। তো অনেকেই কমেন্ট করেছিলেন, সেই সময়টা আসলে পর্যায়ক্রমে ভিডিওগুলো করা হয় না, কারণ ওপেনে সব ভিডিও তো আসলে করলে আসলে সব কিছু একটা বিষয় থাকে যে আমরা যে ভিডিওগুলো করি অনেক কাজ আছে যেটা আমরা ওপেনে করতে পারি না। তো এই কাজটাও আমরা ওপেনে করতে পারি না, তবুও আসলাম, এসে আপনাদের উপহার দিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, এবং যার যতটুকু সমস্যা রয়েছেন ইনশাল্লাহ আপনি আমার সঙ্গে কথা বলবেন। কথা বলে আপনার যতটুকু সমস্যা রয়েছে ততটুকু সমস্যা খুলে বলবেন। খুলে বলার পরে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার এই পাপিষ্ঠ মুখে যতটুকু কথা রয়েছেন ওই কথার দ্বারা, এবং আমার যতটুকু হেকমতি রয়েছেন হেকমতির দ্বারা, এবং আমার কাছে যে হুজুররা রয়েছেন, যে বাদশাগুলো রয়েছেন, যে মারিদ জিন রয়েছেন, সম্পূর্ণ জিন দ্বারা ইনশাল্লাহ আমরা কাজ করে থাকি। তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।